नमस्कार बंधुरा এই বিশ্বে যতটুকু জ্ঞান রয়েছে তার মধ্যে শ্রীমদ্ভগবদ গীতার জ্ঞানই সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। আপনার সমস্ত সমস্যার সমাধান শ্রীমদ্ভগবদ গীতার মধ্যে লুকিয়ে রয়েছে। আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি ভগবদ গীতায় পাবেন। যে কেউ ভগবদ গীতার জ্ঞানকে সঠিকভাবে বুঝতে পারে সে জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলিকেও হাসতে হাসতে পার করতে পারে। সমস্ত বেদ শাস্ত্রের সারাংশ ভগবদ গীতার জ্ঞানের মধ্যে নিহিত। সমস্ত উপনিষদ গরুর রূপ এবং সেই উপনিষদ রূপী গরুগুলিকে দহনকারী হলেন স্বয়ং গোপাল নন্দন শ্রীকৃষ্ণ, আর অর্জুন সেই বাছুর যাকে শ্রীকৃষ্ণ গীতার সেই জ্ঞানামৃত পান করিয়েছিলেন। শ্রীমদ্ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। আজ আমরা সেই শ্রীমদ্ভগবদ গীতার 18টি অধ্যায়ের 18টি শিক্ষার বিষয়ে আলোচনা করব। যে এই 18টি শিক্ষা বুঝতে পারবে সে জীবনের সকল জ্ঞান এবং জীবনের সার বুঝে নিতে পারবে। শ্রীমদ্ভগবদ গীতার প্রথম শিক্ষা হলো যে একজন সৎ মানুষ কখনো মিথ্যাবাদীর কাছে জয়ী হতে পারে না যতক্ষণ না সে মিথ্যা, অন্যায় এবং ভুলের বিরুদ্ধে দাঁড়ায়। অনেকেই বলেন যে বর্তমান যুগে মিথ্যাবাদীর জয় হয় এবং সৎ মানুষ পরাজিত হয়, কিন্তু এটি সত্য নয়। মিথ্যাবাদী তাই জয়ী হয় কারণ সৎ মানুষ তার প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে কখনোই কণ্ঠস্বর তোলে না। যদি সৎ মানুষ তার কণ্ঠস্বর না তোলে তাহলে মানুষ মিথ্যাবাদীর কথাকেই সত্য বলে মেনে নেবে। পাণ্ডবরা সৎ ছিলেন, সর্বদা ধর্মের পথে চলতেন, জীবনে কখনো অন্যায় করেননি, তবুও সবচেয়ে বেশি কষ্ট তাদেরকেই সহ্য করতে হয়েছে। সারা জীবন বড়দের আদেশ মেনে চলেছেন, সব জেনেও যে এটি ভুল, অন্যায় এবং ধর্ম বিরুদ্ধ, তবুও তারা চুপচাপ সহ্য করেছেন। আমাদের বড়রা বলছেন বলে আমাদেরকে মেনে চলতেই হবে। ছোটবেলা থেকেই তারা সর্বদা অন্যায় এবং অবিচারের সম্মুখীন হয়েছেন, যদিও তারা কখনো কোনো ভুল কাজ করেননি। সর্বদা সত্যের পথে চলেছেন, কিন্তু পরিবর্তে শুধুমাত্র দুঃখ ও কষ্টই পেয়েছেন। এর কারণ ছিল তারা তাদের প্রতি হওয়া অন্যায় ও অবিচার চুপচাপ সহ্য করতেন। কিন্তু সহ্য করতে করতে একদিন জীবনে এমন সময় এলো যখন তাদের সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হলো, সেই অবিচারের বিরুদ্ধে লড়তেই হলো এবং অস্ত্র তুলতেই হলো। যদি তারা সেই অন্যায়ের এবং ধর্ম বিরুদ্ধতার বিরুদ্ধে না লড়তেন তবে হয়তো কখনো ন্যায় বিচার পেতেন না। দুর্যোধন তখন সারা বিশ্বকে জানিয়ে দিত যে পাণ্ডবরাই অধার্মিক এবং সেই সঠিক ধার্মিক। যারা বলে থাকেন যে সত্যের যুগ আর নেই, ভালো মনের যুগ আর নেই, বাস্তবতা হলো তারা বোঝেন না যে এখন চুপ থাকার যুগ নয়, সহ্য করার যুগ নয়। আপনি সত্যবাদী হন, এটা খুব ভালো কথা। আপনি ভালো হন, সেটাও ভালো কথা, কিন্তু নির্বোধ হবেন না। যখন মানুষ কারো ভুল আচরণের নিজে উত্তর দিতে পারে না তখন বলে ভগবান নিজেই সব দেখবেন। আরে ভগবান আপনাকেও তো বুদ্ধি দিয়েছেন, আপনাকেও তো বাক শক্তি দিয়েছেন। যদি ভগবানকেই সব দেখতে হয় তবে আপনার কাজ কি? শ্রীমদ্ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ, যা অর্জুনের দুঃখের সাথে সম্পর্কিত। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয়দের, ভীষ্ম পিতামহকে, দ্রোণাচার্যকে, তার প্রিয়জনদের দেখতে পেলেন তখন তার মনোবল ভেঙে গেল। তিনি ভাবলেন যুদ্ধ জিততে হলে কি আমার এদের সবাইকে হত্যা করতে হবে? এরা সবাই আমার নিজের আত্মীয়জন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে এদের সাথে লড়ার চেয়ে বরং সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যাওয়া, সন্ন্যাসী হওয়াই ভালো। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি যুদ্ধ করবেন না। তখন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন। তা শুনে ও বুঝে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে
যদি তুমি অন্যায়ের বিরুদ্ধে না লড়ো তবে তুমিও অধার্মিক বলে বিবেচিত হবে এবং দুর্যোধনের এই অন্যায় সমাজে আরো ছড়িয়ে পড়বে। পাপীদের শক্তি তখনই বাড়ে যখন ধর্মানুসারী মানুষ চুপচাপ সেই অন্যায়কে সহ্য করে। বাস্তবে মহাভারতের এই কাহিনী আমাদের সকলের জীবনের গল্প। আমাদের জীবনেও অনেক কষ্ট ও দুঃখ আসে, আমাদের সাথে অনেক সময় অনেক অন্যায় হয়, কিন্তু আমরা যদি তা চুপচাপ মেনে নিই তাহলে মানুষ আমাদের সাথে আরো বেশি অন্যায় করবে। যে কোনো কষ্টই আসুক, যে কোনো দুঃখই আসুক, তার বিরুদ্ধে লড়াই আমাদের নিজেদেরকেই করতে হবে। যদি দুঃখ তোমার, তবে সেই দুঃখ দূর করার জন্য লড়াই তোমাকেই করতে হবে। কেউ যদি তোমার সাথে অন্যায় করে তবে সেই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোমাকেই তুলতে হবে। এই পৃথিবীও দুর্বলদের পাশে দাঁড়ায় না। তোমার যদি কিছু শক্তি থাকে তবে কিছু মানুষ তোমার পাশে দাঁড়াবে, কিন্তু তুমি যদি দুর্বল হও তবে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তাই শ্রীমদ্ভগবদ্গীতার এই শিক্ষাকে জীবনে মেনে চলা উচিত যে কেউ আমাদের সাথে অন্যায় করলে তা সহ্য করা উচিত নয়, বরং সেই অন্যায়ের মোকাবিলা করা উচিত। কোনো দুঃখ এলে তাকে ভয় পাওয়া উচিত নয়, বরং তার মোকাবিলা করে জীবনে এগিয়ে যেতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হলো যে তুমি যাকে যত বেশি আপন ভাববে এবং যার প্রতি যত বেশি মমতা রাখবে সেই ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে। আসলে শ্রীকৃষ্ণের গীতার জ্ঞান প্রদান করার মূল কারণ ছিল অর্জুনের মায়া। অর্জুনের মতো এক সাহসী ও বীর যোদ্ধা মায়ার কারণে দুর্বল হয়ে পড়েছিল এবং নিজের কাছেই হার মেনে নিচ্ছিল। পাণ্ডবরা সারা জীবন শুধু দুঃখই সহ্য করেছেন। এর একটি বড় কারণ ছিল তাদের নিজেদের আত্মীয়দের প্রতি গভীর মমতা এবং পরিবারের প্রতি গভীর স্নেহ। তাদের বাইরে থেকে কেউ কষ্ট দেয়নি, তাদের নিজেদের প্রিয়জনরাই তাদের কাঁদিয়েছে। তাদের নিজের আত্মীয় স্বজনই তাদের পথে পথে ভিক্ষা করতে বাধ্য করেছিল। আপনি যদি নিজের জীবনের দিকে তাকান তবে দেখবেন যে এই আপনত্ব আর এই মায়া আসলে আপনাকে খুশি দেয় না, বরং সারা জীবন কাঁদায় এবং কষ্ট দেয়। আমাদের দুঃখ এবং সুখের মূল কারণ আমাদের মনের মায়া। সারা পৃথিবীতে মানুষের সঙ্গে কত ঘটনাই ঘটে থাকে, কিন্তু আমাদের তাতে তেমন কোনো প্রভাব পড়ে না। খবরের মধ্যে শুনি কোথাও ঝড় এসেছে, কোথাও ঝঞ্ঝা হচ্ছে, কোথাও মানুষ মারা যাচ্ছে। শুনে 2 মিনিটের জন্য কিছুটা দুঃখ লাগে, তবে কিছুক্ষণ পর আর কারো মনে থাকে না যে কি ঘটেছিল। কিন্তু যাকে আমরা নিজের বলে মনে করি সে সামান্য আঘাত পেলেও কিছু হলে আমাদের মনে গভীর কষ্ট হয়। বিশ্বের আচরণ আমাদের এতটা কষ্ট দেয় না যতটা কষ্ট নিজের লোকদের খারাপ আচরণ থেকে পাই। বাইরের মানুষের কথায় তেমন আঘাত লাগে না, কিন্তু কাছের মানুষের কথায় খুব আঘাত লাগে। মনে রাখবেন, যার সাথে আপনি যত গভীরভাবে যুক্ত হবেন সেই সম্পর্ক থেকেই তত বেশি দুঃখ সহ্য করতে হবে। আর এই দুঃখ থেকে পালানোর কোনো উপায় নেই। যদি আপনি মায়ার জালে বন্দী থাকেন তবে সাধারণভাবে দেখবেন যে সেই মানুষটি সবসময় কাঁদছেন যিনি কাউকে খুব বেশি ভালোবাসা এবং স্নেহ করেছেন। মা বাবাকে দেখুন, তারা সন্তানদের জন্য কাঁদেন, কত আশীর্বাদ নিয়ে সন্তানদের জন্ম দিয়েছেন, জীবনের কত ত্যাগ আর বলিদান করেছেন সন্তানদের বড় করার জন্য। কিন্তু আজ সেই সন্তানরাই তাদের রক্তের অশ্রু ঝরায়, কারণ তারা নিজেদেরই তো আর নিজেরাই সব থেকে বেশি কাঁদায়। প্রেমিকরা প্রেমের জন্য কাঁদে, কারণ প্রচুর ভালোবাসা দিয়েছেন আর পরিবর্তে প্রতারণা বা কষ্ট পেয়েছেন। আপনি যদি কারো সাথে খুব বেশি হৃদয় দিয়ে জড়িয়ে যান, যদি খুব বেশি সংযুক্ত হন, তবে শেষে কষ্ট আসবেই আসবে। সত্যি কথা হলো, আপনি যাকে আপনার জীবনে সবচেয়ে বেশি জায়গা দেন, সবচেয়ে বড় আঘাতও সেখান থেকেই আসে। অনেকে বলেন, আমার এমন একজন মানুষ
আমাকে বিশ্বাসঘাতকতা করলো, যার কাছ থেকে এমন কোনো প্রত্যাশা ছিল না। বিশ্বাসঘাতকতা কেন হয়? কারণ আপনি কাউকে আপনার জীবনে এমন একটি জায়গা দিয়ে দেন যেটার সে যোগ্য নয়। আপনি কাউকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেন যার তিনি প্রকৃতপক্ষে যোগ্য নন। সুতরাং এটি কেবল তার ভুল নয়, আপনারও ভুল। জীবনে কখনো কারো সাথে এতটা যুক্ত হওয়া উচিত নয় যে ভবিষ্যতে কষ্ট পেতে হয়। তাই পৃথিবীতে কারোর মধ্যেই সুখের উৎস খুঁজবেন না। যদি কাউকে আপনার সুখের কারণ বানান, তবে সে আপনাকে দুঃখ অবশ্যই দেবে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় শিক্ষা হলো যে জীবনে কখনো এতটা সহ্য করবেন না যে অন্যরা আপনাকে দুর্বল মনে করে এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আপনাকে আঘাত করতে থাকে। অবশ্যই মূর্খদের সাথে তর্ক করা ভালো নয় এবং সবার উত্তর দেওয়াও প্রয়োজন নেই, কিন্তু সর্বদা চুপ থাকা আপনাকে জীবনে অনেক কষ্ট দিতে পারে। চুপ থাকা উচিত কেবল ততটুকুই যাতে আপনাকে সাহসী মনে হয়, এমন নয় যে মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ শিক্ষা হলো, যারা ছোট ছোট ব্যাপারে খুব দ্রুত ক্রোধিত হয়ে যান, তাদের সেই ক্রোধ শেষ পর্যন্ত তাদের ধ্বংস করে দেয়। যারা খুব সহজে রেগে যান, তাদের জীবনে সত্যিকারের সম্পর্ক পাওয়া কঠিন হয়, কারণ সবাই তাদের থেকে ভয় পায় কখন কিসে তাদের রাগ এসে যাবে। এমন মানুষের বিষয়ে আমরা প্রায়ই শুনি যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, রক্তচাপ বেড়ে গেছে। তাদের জীবন ছোট হয়ে আসে এবং পৃথিবী তাদের মানসিকভাবে অস্থির মনে করে। সব জায়গায় যেমন চুপ থাকা সঠিক নয়, তেমনি সব ব্যাপারে রেগে যাওয়াও সঠিক নয়। কোথাও চুপ থাকতে হবে, কোথাও কথা বলতে হবে। এই সব বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ গীতা শেখায় যে জীবনে কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। গীতার পঞ্চম শিক্ষা হলো, কোনো কিছুই অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় যে সেটার উপরে নির্ভরশীল হয়ে পড়া যায়। যেমন নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়ার অভ্যাস, অতিরিক্ত ঘুমানো, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকা, অতিরিক্ত মোবাইল ব্যবহার করা বা সারাদিন টিভি দেখার অভ্যাস। এসব অভ্যাস মানুষকে এমন এক অচেনা জগতে নিয়ে যায় যেখানে সে একাই থাকে। আপনি যদি খেয়াল করেন, যারই কোনো কিছুর উপর প্রবল আসক্তি তৈরি হয়, সে নিজের মধ্যেই হারিয়ে থাকে। অনেকেই মোবাইল ফোনে এত ডুবে থাকে যে বাইরের পৃথিবীতে কি ঘটছে তা তাদের খেয়ালই থাকে না। কোনো কিছুর সঠিক ব্যবহার করা আর সেটির উপর অভ্যস্ত হয়ে পড়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে এবং এই সচেতনতা জীবনে থাকা খুব জরুরি। মোবাইল ফোনের আবিষ্কার সময় বাঁচানোর জন্য হয়েছিল, কিন্তু যদি আপনি আপনার সারা সময় মোবাইলে ব্যয় করেন, তাহলে জীবনের গুরুত্বপূর্ণ কাজ কখন করবেন? শুধু মোবাইল নয়, যে কোনো অভ্যাসই যদি অতিরিক্তভাবে তৈরি হয়ে যায়, তাহলে সেই অভ্যাস যখন থাকবে না, তখন আপনি দুঃখিত থাকবেন। তাই নিজের মনে এমন কোনো অভ্যাস তৈরি হতে দেবেন না যা আপনাকে তার অধীনে নিয়ে আসে। আসক্তির অর্থই হলো যে আপনি সেই জিনিস বা মানুষের দাসে পরিণত হয়েছেন, আর সেই জিনিস বা মানুষ আপনার মালিক হয়ে গেছে। অনেকেই নেশায় এমনভাবে আসক্ত হয় যে সেটি ছাড়া থাকতে পারেন না। আপনার মনকে এমনভাবে গড়ে তুলুন যেন তাকে কোনো কিছুর উপরে নির্ভর করতে না হয় এবং আপনি নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ শিক্ষা হলো, জীবনে যখন কোনো কঠিন সময় আসে বা কেউ আপনার পাশে না থাকে এবং আপনি একা হয়ে পড়েন, তখন সেই কঠিন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তেষাম অভিযুক্ত নাম যোগক্ষেমং বাজ্যমাহম, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর নির্ভরশীল হয়ে ওঠে, তার সকল প্রয়োজন আমি পূরণ করি এবং তার সকল কষ্ট দূর করতে তাকে সাহায্য করি। অনেকের কাছে এই কথাগুলো অর্থহীন মনে হতে পারে,
তবে যারা কঠিন সময়ে প্রার্থনা করেন তারা এর অর্থ বুঝতে পারেন। তারা তাদের দুঃখের সময়ে ঈশ্বরের চমৎকার সাহায্য পেয়েছেন। তারা জানেন যখন আমরা সমস্যায় পড়ি তখন প্রার্থনা আমাদের কতটা সমর্থন দেয়। সত্যিকারের আন্তরিকতায় যদি আপনি প্রার্থনা করেন তবে ঈশ্বর অবশ্যই আপনার পাশে থাকবেন। অনেকেই বলেন আমরা প্রার্থনায় যা চাই তা পাই না। আসলে প্রার্থনা মানে ভিক্ষা চাওয়া নয়। প্রার্থনা হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও যাতে আমি আমার দুঃখের সাথে লড়াই করতে পারি, তাদের থেকে বেরিয়ে আসতে পারি এবং জীবনের কঠিন পরিস্থিতিগুলো অতিক্রম করতে পারি। প্রার্থনা আমাদের কষ্ট থেকে মুক্তির পথ দেখায় এবং কষ্ট অতিক্রম করার শক্তি দেয়। অনেক সময় এমনটাও হয় যে অজানা কোনো রূপে এসে ঈশ্বর আমাদের সাহায্য করেন। অনেকেই আশ্চর্য হন যখন তারা বলেন, যখন আমি কষ্টে ছিলাম তখন কোনো অচেনা ব্যক্তি এসে আমার সাহায্য করলো, যেখানে আমার আপনজনরাও মুখ ফিরিয়ে নিয়েছিল। এই সবই আপনার প্রার্থনার ফল। তাই জীবনে যখন কঠিন সময় আসে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 7ম শিক্ষা খুবই প্রসিদ্ধ। অনেকেই এটি শোনেন বা বলেন, তবে এর আসল অর্থ অনেকেই বোঝেন না। কর্ম করো এবং ফলের চিন্তা করো না। এই কথার মানে হলো যা ইচ্ছা তাই করে যাওয়া, আর বলার মতো নয় যে যা হবে দেখা যাবে বা মজা করো। গীতাতে তো বলা হয়েছে ফলের চিন্তা করতে হবে না। এর অর্থ এও নয় যে এমন কোনো কাজের সময় ব্যয় করো যার ফল কখনো আসবে না, কারণ গীতার শিক্ষাটি তার চেয়েও গভীর। গীতায় বলা হয়েছে কর্ম করো এবং ফলের আশা করো না। এর মানে হলো যদি আপনি কারো জন্য কিছু করেন তবে তার কাছ থেকে কিছু আশা রাখবেন না, কারণ আশা করতে গিয়ে আমরা প্রায় হতাশ হই। যখন সেই মানুষটি আমাদের দুঃসময়ে পাশে থাকে না। আজকের এই পৃথিবীতে অধিকাংশ মানুষ সহজেই অন্যের উপকারের কথা ভুলে যায়। অনেক সময় যাদের আমরা বিশ্বাস করি তারা আমাদের মতের মতো হয় না। তাই যদি আপনি কারো উপকার করেন বা সাহায্য করেন তবে আজকের দিনে কারো কাছ থেকে সেই সহযোগিতার প্রত্যাশা করবেন না। গীতার এই উপদেশ কর্মণ্যবধিকারন্তে মা ফলেষু কদাচন এটাই বোঝায় যে আমাদের অধিকার শুধু কর্মে, ফলে নয়। যে ফল আমরা প্রত্যাশা করি তা কখনো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আপনি যা করেছেন তা কি ফল আসবে সেটিও আপনার নিয়ন্ত্রণে নয়। এই শিক্ষাটি আমাদের বলে যে ভালো কাজ করে ফলের জন্য চিন্তা না হয়ে অপেক্ষা করা উচিত, কারণ কখন কিভাবে সেই ভালো কাজের ফল আসবে তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যদি আপনি এই চিন্তায় ডুবে থাকেন যে কখন আপনার ভালো কর্মের ফল পাবেন, তাহলে আপনার কাজের কোনো মূল্যই থাকবে না। কিন্তু যদি আপনি ভালো কাজ করতে থাকেন তবে এর একটি ভালো ফল আপনাকে অবশ্যই একদিন আসবে। আর কেউ যদি খারাপ কাজ করে তবে আজ হোক বা কাল সে তার ফল ভোগ করবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 8ম উপদেশ হলো নেতিবাচক মানুষদের কথায় কখনো সাড়া দেবেন না। যারা সবসময় নেতিবাচক কথা বলে এবং নেতিবাচক চিন্তা করে তাদের সাথে কখনো তর্কে জড়ানো উচিত নয়। আপনি দেখবেন নেতিবাচক মানুষদের সাথে কথা বলার পর আপনার মন ভারী হয়ে যায়। আপনি নিজেকে বিষণ্ণ এবং চিন্তিত বোধ করবেন, কারণ তারা আপনার ইতিবাচক শক্তি নিয়ে গেছে আর তাদের নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে গেছে। তাই যারা সবসময় খারাপ চিন্তা করে এবং খারাপ কথা বলে তাদেরকে পাগল বলে এড়িয়ে যাওয়াই শ্রেয়। তাদের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন, অন্য কিছু নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম উপদেশ হলো জীবনে কখনো কারো উপরে সম্পূর্ণ নির্ভর করে বসে থাকবেন না। কেউ বিপদে আপনার পাশে থাকবে বা খারাপ সময়ে আপনাকে সাহায্য করবে। যারা অন্যের উপরে নির্ভর করে থাকে তারা কঠিন সময়ে প্রায় একা হয়ে পড়ে। এই পৃথিবীতে কেউ কারো পরম আপন নয়। প্রতিদিন আমরা শুনি
কাছের মানুষরাই আপনজনদের আঘাত করছে আর কঠিন সময়ে তাদের পাশে থাকছে না। তাই যদি এখনো আপনার চোখ না খোলে এবং আপনি বুঝতে না পারেন, তবে আপনিও সেই একই দুঃখের পথে যাচ্ছেন যেখানে সবাই যাচ্ছে। বাস্তবে আপনার পাশে আপনি নিজেই থাকতে পারেন অথবা সেই ঈশ্বর। তাই নিজের উপর এবং ঈশ্বরের উপরে নির্ভরশীল হওয়া উচিত। শ্রীমদ্ভগবদ গীতার 10ম শিক্ষা হলো যে সুখ ও আনন্দ মানুষের অন্তরে বিদ্যমান, কিন্তু মানুষ তা বাইরের দুনিয়ায় খুঁজে বেড়ায় এবং এর জন্য ছোটাছুটি করে। বলা হয় হরিণের নাভিতে কস্তুরী থাকে যা থেকে সুগন্ধ বের হয়, কিন্তু হরিণ বুঝতে পারে না যে এই সুগন্ধ কোথা থেকে আসছে। সে পুরো জঙ্গল ঘুরে বেড়ায় এবং খুঁজতে থাকে এই সুগন্ধ কোথা থেকে আসছে, কিন্তু সে তা বাইরে খুঁজে পায় না, কারণ তা বাইরের কিছু নয়, বরং তা তার ভেতরেই থাকে। যেমন কুকুর হাড় চিবাতে থাকে আর ক্রমাগত চিবানোর ফলে তার দাঁত থেকে রক্ত বের হতে শুরু করে। সে ভাবে এই রক্তের স্বাদ হাড় থেকেই আসছে, কিন্তু সেই রক্ত তার নিজেরই। একইভাবে যখন আপনি সুখী হন তখন সেই সুখ আপনার অন্তর থেকেই আসে। যখন আপনি দুঃখিত হন সেই দুঃখ আপনার ভেতর থেকেই আসে। বাইরের জিনিসগুলো বদলাতে থাকে, কিন্তু সুখ ও দুঃখ আপনার ভেতরের ব্যাপার, বাইরের নয়। যদি আপনি এটি বুঝে যান যে আপনার সুখ আপনার ভেতরেই লুকিয়ে আছে, তবে আপনি সেই সুখের জন্য বাইরের দিকে ছোটাছুটি বন্ধ করবেন। শ্রীমদ্ভগবদ গীতার 11ম শিক্ষা হলো যে মানুষের বয়স যত বাড়তে থাকে সে বুঝতে পারে যে যাদের সে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের তার জীবনে কোনো অবদানই ছিল না। যাদের আপনি গুরুত্ব দেন, অনেক মূল্য দেন, তাদের কোনো পার্থক্য পড়ে না যে আপনার জীবনে কি ঘটছে, আপনি কোন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বা কোন কষ্টের মধ্যে আছেন। তাই জীবনে মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেয়া বন্ধ করুন। সম্মান অবশ্যই সবার প্রাপ্য, কিন্তু মানুষকে আপনার জীবনে খুব বিশেষ করে রাখা কাল না হলেও একদিন অবশ্যই আপনাকে কষ্ট দেবে। শ্রীমদ্ভগবদ গীতার 12ম শিক্ষা হলো যারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মনই তাদের শত্রু হয়ে যায়। যে মানুষের মন তার নিজের নিয়ন্ত্রণে নেই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় এবং সর্বত্র কষ্ট ভোগ করে। যদি আপনি নিজের মনের কথা মতো চলতে থাকেন তবে আপনার মন আপনার সবকিছু কেড়ে নেবে। এক রাজা ছিলেন যাকে সবাই জগজিৎ বলে ডাকত, কারণ তিনি পুরো পৃথিবী জয় করেছিলেন, কিন্তু তার মা কখনো তাকে জগজিৎ বলে ডাকতেন না। একদিন রাজা তার মাকে জিজ্ঞাসা করলেন, পুরো পৃথিবী আমাকে জগজিৎ বলে ডাকে, কিন্তু আপনি কখনো আমাকে এই নামে ডাকেন না কেন? তখন তার মা বললেন, তুমি হয়তো পুরো পৃথিবী জয় করেছো, কিন্তু তুমি নিজের মনকে জয় করতে পারোনি। আমার দৃষ্টিতে যে ব্যক্তি তার মনকে জয় করতে পারেনি সে আসলে পরাজিত। আমি তোমাকে প্রকৃত জগজিৎ তখনই মনে করব যখন তুমি নিজের মনকে জয় করতে পারবে। পৃথিবীকে জয় করা খুব সহজ, কিন্তু মানুষ নিজের মনের কাছে পরাজিত হয়ে যায়, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে ব্যক্তি তার মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে। শ্রীমদ্ভগবদ গীতার 13ম শিক্ষা হলো এই যে দুঃখ এবং সুখ জীবনে ঋতুর মতো আসতে থাকে। সুখ স্থায়ী নয় এবং দুঃখও স্থায়ী নয়, তাই দুঃখ এলে তাকে ভয় পাওয়া উচিত নয়, আর সুখ এলে তার প্রতি আসক্তি হওয়া উচিত নয়। এই জীবন পরিবর্তনশীল, এখানে সবকিছুই বদলায়, এখানে সবকিছুই বদলে যায়। তাই চিন্তা করো না, যদি কোনো দুঃখও থাকে সেটিও একদিন চলে যাবে। শ্রীমদ্ভগবদ গীতার 14ম শিক্ষা হলো যা ঘটার তা ঘটবেই এবং যা ঘটার নয় তা কখনোই ঘটবে না। যারা এই সত্যটি উপলব্ধি করে তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, কারণ যা ঘটবে তা আপনি থামাতে পারবেন না, এবং যা ঘটবে না তার জন্য চিন্তা করার বা ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাই কেবল আপনার লক্ষ্যের প্রতি মনোযোগ দিন
আপনার জীবনের আনন্দকে উপভোগ করুন এবং কি হবে কি হবে না এই বিষয়ে চিন্তা করা বন্ধ করুন। কারণ যা আপনার নিয়ন্ত্রণে নেই তার চিন্তা করে আপনি কখনো সুখী হতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ শিক্ষা হলো, ভালো কাজ করার পরও মানুষ তার খারাপ দিকগুলোকেই মনে রাখবে। আজকাল মানুষ কারো ভালো দিক দেখতে চায় না। এই পৃথিবী খারাপ দিক দেখায় পারদর্শী। তাই লোকেরা কি বলে সেই বিষয়ে মনোযোগ দেবেন না। আপনি শুধু নিজের কর্ম করে যান। এই পৃথিবীর কথা ভেবে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। যা আপনাকে সঠিক মনে হয় আপনি সেটাই করুন। লোকেদের কাছে কি সঠিক মনে হয় তার সাথে আপনার কিছু আসা যাওয়া নেই। তারা কি বলবে তার জন্য আপনার কোনো দায়িত্ব নেই। আপনার জন্য যা সঠিক আপনি কেবল সেটির প্রতি মনোযোগ দেয়া শিখুন। শ্রীমদ্ ভগবদ গীতার 16তম শিক্ষা হলো, নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করুন। কারণ সেই ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ আশ্রয়। যিনি এই আশ্রয়কে চিনতে পারেন তিনি তার প্রতিটি ভয়, প্রতিটি চিন্তা, প্রতিটি দুঃখ থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বধর্মানাম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, হে অর্জুন, সবকিছু ছেড়ে আমার কাছে আশ্রয় নাও। আমি তোমার সব কষ্ট থেকে দূর করব। যা প্রয়োজন তা দেব। যারা ঈশ্বরকে তাদের আশ্রয় মানে তাদের কখনো কারো উপরে নির্ভর করতে হয় না। যারা এই পৃথিবীকে তাদের আশ্রয় ভাবে তারা সবসময় আশ্রয়হীন হয়ে পড়ে। গীতার সপ্তদশ শিক্ষা হলো, আপনি কি হারালেন যে কাঁদছেন? আপনি কি নিয়ে এসেছিলেন যা আপনার হারিয়ে গেল? আপনি কি সৃষ্টি করেছিলেন যা ধ্বংস হয়ে গেল? যা কিছু পেয়েছেন তা এখান থেকেই পেয়েছেন। যা কিছু দিয়েছেন এখানেই দিয়েছেন। আজ যা আপনার, কাল তা অন্য কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারো হবে। তাহলে কেন দুঃখী হন, কেন চিন্তিত হন? মানুষ খালি হাতেই এই পৃথিবীতে আসে এবং খালি হাতেই এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাই চিন্তা ও দুঃখ ত্যাগ করে আনন্দে জীবনযাপন করতে শিখুন। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ শিক্ষা হলো এই যে, যথা বাম প্রাণদান্তে থাম বজামি। শ্রীকৃষ্ণ বলেন, যারা আমাকে মানে আমি তাদের জন্য বাস্তব হয়ে উঠি। আর যারা আমাকে মানে না তারা কখনো আমার শক্তির অনুভূতি পায় না। কেউ আমাকে যেমন মনে করে আমি তার সাথে ঠিক তেমনই আচরণ করি। কেউ যদি আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। কেউ যদি সবকিছু ছেড়ে আমাকে তার একমাত্র আশ্রয় মনে করে আমি তাকে কখনো কারো উপরে নির্ভরশীল হতে দেই না। যদি আপনি কোনো ব্যাপারে খুব চিন্তিত থাকেন এবং কেউ আপনার হৃদয় ভেঙে দিয়ে থাকে, কিংবা জীবনে খুশি থাকতে পারছেন না অথবা জীবনে সফল হতে চান, তবে শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান আপনাকে সবসময় খুশি থাকতে শেখাবে। এটি জীবনের প্রতিটি যুদ্ধে জয়লাভ করতে শেখাবে এবং সাফল্য অর্জন করতে সাহায্য করবে। যখন আপনার মনে হবে যে এই পৃথিবী খুব স্বার্থপর এবং কেউ আপনার পাশে নেই, সবাই কেবল নিজের স্বার্থে বাঁচছে, তখন শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান আপনাকে সাহস যোগায়, পথ দেখায়। এটি নিশ্চিত যে কেউ গীতার জ্ঞানকে বুঝতে পারবে নিজের প্রতিটি সমস্যাকে সে সহজেই দূর করতে পারবে। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতার 15টি অসাধারণ শিক্ষার ব্যাপারে আলোচনা করব। যে কেউ এই 15টি শিক্ষা মনোযোগ সহকারে শুনবে সে তার জীবনের প্রতিটি কষ্ট, দুঃখ ও যন্ত্রণা সহজেই দূর করতে পারবে এবং জীবনে যা কিছু চায় তা খুব সহজেই অর্জন করতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শিক্ষা হলো, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। যদি এই শিক্ষাটি শুনতে সহজ মনে হয় কিন্তু বোঝা অনেক কঠিন। কারণ যখনই আমাদের জীবনে কিছু ভুল হয় বা অন্যায় ঘটে
কিংবা কোনো দুঃখ আমাদের জীবনে আসে, তখন পুরো পৃথিবী ভুল মনে হয়, জীবনটাই ভুল মনে হয়, প্রতিটি মানুষ স্বার্থপর মনে হয় এবং মনে হয় যে আমাদের জীবনে সবসময় খারাপ কিছুই ঘটে। কিন্তু গীতার এই উপদেশকে কিভাবে সত্য মনে করব যে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে? সত্যটি হলো, যখন কোনো দুঃখ আমাদের জীবনে আসে তখন সেটি আমাদের আরো যোগ্য, আরো দৃঢ় মানুষ বানায়। আর যখন কেউ আমাদের কষ্ট দেয়, সেই কষ্ট থেকেই আমাদের চোখ খুলে যায়। আমরা কেমন মানুষের জন্য কষ্ট পাচ্ছিলাম যার কাছে আমাদের কোনো মূল্যই নেই। ছোট্ট শিশুকে তার মা তিতা ঔষধ খাওয়ায়, সেই তিতা ঔষধ শিশুর মোটেও পছন্দ হয় না, কিন্তু সেই তিতো ঔষধই তার অসুখ সারিয়ে তোলে। বাস্তবে প্রতিটি মানুষ ঠিক ততটুকুই সত্য মনে করে যা তার বোঝার মধ্যে পড়ে বা যা তাকে দেখানো বা শোনানো হয়। কিন্তু আপনি কারো আসল সত্যিটা তখনই বুঝতে পারবেন যখন আপনার জীবনে কোনো কষ্ট আসবে। যতদিন মানুষের আপনাকে প্রয়োজন থাকে ততদিন পৃথিবী আপনার প্রতি খুব ভালো আচরণ করে, কিন্তু যেই দিন তাদের কাছে আপনি আর প্রয়োজনীয় থাকেন না, সেই দিনই তাদের আসল মুখ দেখতে পাবেন, যা আপনাকে গভীর আঘাত দিতে পারে। আপনি প্রায়শই মানুষকে বলতে শুনবেন, আমি ভাবিনি যে এই মানুষটি এমন হবে, আমি ওর জন্য কত কিছু করেছি, তাকে আপন করে নিয়েছিলাম, কিন্তু সে এমন করে প্রতারিত করবে তা ভাবতেই পারিনি। বাস্তবতায় প্রতিটি মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়। আপনি তখনই একজন মানুষের আসল চেহারা চিনতে পারবেন যখন সে আপনার সাথে খারাপ আচরণ করে। এই কারণেই বলা হয়, যখন কেউ আপনাকে কষ্ট দেয় সেটাই আপনার মঙ্গলের জন্য, কারণ সেই কষ্টই আপনাকে জীবন সংগ্রাম করতে শেখায়, জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। যারা সুখে থাকে তাদের জীবনে সামান্য কষ্ট এলেও তা সহ্য করতে পারে না, কিন্তু যে মানুষ দুঃখের সাথে লড়াই করে এসেছে, তার আপনজনদের খারাপ আচরণ সহ্য করেছে, সেই মানুষ জীবনের ছোটখাটো কষ্টে মোটেও ভেঙে পড়ে না। আর যে মানুষ আঘাত সইতে পারে না, সে কখনো মহান মানুষ হতে পারে না বা কোনো বড় সাফল্য অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, সমস্যা আসে, খারাপ সময় আসে, তখন মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য ভালো কিছু পরিকল্পনা করছেন এবং আপনি জীবনের বড় কোনো লক্ষ্য অর্জন করতে চলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শিক্ষা হলো, কাউকে বারবার ক্ষমা করা আপনার জীবনকে ধ্বংস করে দেবে। পাণ্ডব ও কৌরবদের মধ্যে মহাভারতের যে মহাযুদ্ধ হয়েছিল, তার মূল কারণ ছিল যে দুর্যোধন বারবার পাণ্ডবদের সাথে অন্যায় করত আর যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিত। এর ফলেই মহাভারতের মতো এক মহাসংগ্রাম তাদের করতে হয়েছিল। বহুবার দুর্যোধন পাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু যুধিষ্ঠির বারবার তাকে ক্ষমা করে দিত। যদি আপনি জীবনে এই একই ভুল করে থাকেন, অর্থাৎ কারো বড় বড় ভুলগুলো বিনা শর্তে ক্ষমা করতে থাকেন, তবে সে আপনাকে আঘাত করা নিজের অধিকার বলে মনে করবে। যদি আপনি এই ভাবনা নিয়ে কাউকে ক্ষমা করেন যে সে এবার পরিবর্তিত হবে, তবে তা তাকে আরো বেপরোয়া করে তুলবে, কারণ জীবনে এমন অনেক ভুল রয়েছে যার কোনো ক্ষমা নেই। যদি কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, সেটার ক্ষমা নেই। যদি কেউ আপনার জীবনের উপরে আঘাত হানে বা আপনাকে গভীর কষ্ট দেয়, তবে সেসবেরও কোনো ক্ষমা নেই। কিন্তু যদি আপনি এমন ব্যাপারগুলোতেও মানুষকে ক্ষমা করতে থাকেন, তবে মনে রাখবেন একদিন সেই ক্ষমাই আপনাকে বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। ভগবদ গীতার তৃতীয় শিক্ষা হলো যে মিথ্যাবাদী ও খারাপ মানুষের সামনে আপনার ভালো মানুষই প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদের মিথ্যাবাদীদের চেয়েও বেশি পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট পেতে হয়, কারণ এই ধরনের লোকেরা বারবার আপনার ভালো মানুষের প্রমাণ চায়। যদি আপনি ভালো হন,
তবে তাদের কথাগুলো মেনে নিতে হবে, এমনটাই তারা আশা করে। যখন দুর্যোধন ও শকুনি পাণ্ডবদের সাথে প্রতারণা করে জুয়া খেলছিল, তখন যুধিষ্ঠির চুপচাপ সবকিছু সহ্য করছিলেন। তারা প্রতারণার মাধ্যমে 5 ভাইকে জুয়ায় বাজি ধরে দিয়েছিল, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও বাজি ধরে দেয়। দুর্যোধন দ্রৌপদীর প্রকাশ্যে অপমান করতে শুরু করেছিল এবং তাকে নগ্ন করার চেষ্টা করেছিল, কিন্তু পাণ্ডবরা তখনও নীরব ছিল। তারা মনে করেছিল যে তাদের ধর্ম অনুসরণ করতে হবে, সভায় তাদের বড়দের সামনে সত্যের পথে থাকতে হবে। কিন্তু যারা প্রতারণা এবং মিথ্যার উপরে ভিত্তি করে জীবন যাপন করছে, তাদের সামনে সত্যবাদী বা ধার্মিক হিসেবে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। গীতার শিক্ষা হলো, সত্য বলাই শুধু তখনই পুণ্য যখন কারো মঙ্গলের জন্য হয়, আর মিথ্যা বলাই শুধু তখনই পাপ যখন কারো ক্ষতির জন্য হয়। যদি আপনার মিথ্যায় মানুষের মঙ্গল হয়, তাহলে সেটি পাপ নয়, বরং পুণ্য। আবার যদি আপনার সত্য কারো হৃদয়ে আঘাত করে, তবে সেই সত্য পুণ্য নয়, পাপ। যে মানুষ আপনার সাথে বারবার প্রতারণা করে, ক্ষতি করে, সেই ব্যক্তির সামনে নিজের ভালো মানুষই প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। গীতার চতুর্থ শিক্ষা হলো, একজন দুষ্টু মানুষের প্রতি যত ভালো ব্যবহারই করুন, সে সবসময় আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। বলা হয়, খারাপ মানুষ কখনোই তার স্বভাব পরিবর্তন করে না। যদি আপনি জানেন যে সামনে থাকা ব্যক্তিটি আপনাকে সবসময় আঘাত দেয় এবং অন্যায় করে, তবু আপনি ভালো থাকার চেষ্টা করেন, তাহলে সেটি আপনার জন্য আরো কষ্ট বয়ে আনবে। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে তার সাথে ভালো আচরণ করার প্রয়োজন নেই। তার সঙ্গে খারাপও করবেন না, বরং দূরত্ব বজায় রাখুন। আপনি তার সাথে ভালো ব্যবহার করতে থাকেন, তাহলে কেবল কষ্টই পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শিক্ষা হলো, জীবনে যদি সবকিছু নীরবে সহ্য করে যান, তাহলে একদিন এই পৃথিবী আপনাকে মুছে ফেলবে। এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করে, তাদেরকে বুদ্ধিমান নয়, বরং বোকা মনে করা হয়। আরো বলা হয়, যারা নিজের জন্য কথা বলে না, যারা নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে না, বা নিজের প্রতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, তাদেরকে এই পৃথিবী দুর্বল বা কাপুরুষ মনে করে এবং তাদেরকে পিষে ফেলে দেয়। যদি আপনার মনে হয় যে সবকিছু চুপচাপ সহ্য করলে লোকে আপনাকে ভালো মানুষ ভাববে, তাহলে সেটা ভুল ধারণা। এখন যুগ বদলে গেছে, মানুষও বদলেছে। আজকের যুগে যত বেশি আপনি সহ্য করবেন, মানুষ আপনাকে আরো বেশি সহ্য করতে বাধ্য করবে। তাই যখনই আপনার মনে হবে যে আপনার প্রতি অন্যায় করা হচ্ছে, তখনই বাধা দিতে হবে, তখনই প্রতিবাদ করা অত্যন্ত জরুরি। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ শিক্ষা হলো, দুঃখ থেকে ভীত হওয়া বন্ধ করুন, কারণ দুঃখ এবং সুখ প্রতিটি মানুষের জীবনে ঋতুর মতো আসে। এর থেকে কেউ রেহাই পায় না। এতে মনোকষ্ট না করে গীতার এই জ্ঞানকে বোঝা উচিত যে এই পৃথিবী পরিবর্তনশীল। যেমন সুখ চিরকাল থাকে না, তেমনি দুঃখও চিরস্থায়ী নয়। এখানে সবকিছু বদলে যায় এবং চিরকাল পরিবর্তিত হয়। তাই দুঃখ এবং সুখ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়। অগণিত মানুষ এসেছে এবং চলে গেছে। এই পৃথিবী চলমান এবং এখানে কিছুই স্থায়ী নয়। তাই দুঃখ কিংবা সুখ যাই হোক, তাতে খুব একটা পার্থক্য নেই। আপনি সুখকে ধরে থাকতে পারবেন না, দুঃখ থেকেও পালাতে পারবেন না। কেবল গীতার এই জ্ঞান গ্রহণ করে জীবনের বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। এই পৃথিবীতে যে এসেছে সে একদিন বিদায় নেবে। তাই মন খারাপ করে কাদার চেয়ে আনন্দের সাথে জীবনকে উপভোগ করাই ভালো। কারণ সুখে থাকা দুঃখিত থাকার চেয়ে সবসময় শ্রেয়। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম শিক্ষা হলো, ভালো মানুষ যদি খারাপ মানুষের সাথে মেলামেশা করে, তবে একদিন তার জীবনও ধ্বংস হয়ে যায়। মহাভারতের উদাহরণে কর্ণ ছিল পাণ্ডবদের বড় ভাই,
কিন্তু সে দুর্যোধনের সাথে বন্ধুত্ব করেছিল। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম শিক্ষা অনুসারে কর্ণ যদিও একজন দানশীল এবং ধার্মিক ছিলেন, কিন্তু দুর্যোধনের মতো পাপী মানুষের সাথে মিত্রতা করার কারণে তার সর্বনাশ ঘটে। এভাবেই একজন ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গ পেলে তার নিজের গুণ যতই ভালো হোক না কেন, তার জীবনও ধ্বংসের দিকে এগিয়ে যায়। খারাপ মানুষের সঙ্গ তাকে পাপের অংশীদার করে তোলে এবং তাদের সাথে থাকার জন্য তার জীবনেও বিপর্যয় নেমে আসে। প্রেম ও অনুভূতির সম্পর্ক কেবল তাদের সাথেই করা উচিত যারা এই প্রেম এবং অনুভূতির মূল্য বোঝে। যদি আপনি এমন একজনকে ভালোবাসেন যিনি আপনার ভালোবাসার কদর করেন না, তাহলে এতে কেবল আপনার হৃদয় আঘাত পায়। যদি আপনি এমন একজনের প্রতি খুব মূল্যবান মনে করেন যিনি আপনাকে মূল্যায়ন করেন না, তবে সেখানে শুধুই অশ্রু ছাড়া কিছুই নেই। ভুল মানুষের সাথে সম্পর্ক রাখার চেয়ে একা থাকা ভালো। একা থেকে আপনি যতটুকু কষ্ট পাবেন, ভুল সম্পর্ক থেকে তার চেয়ে অনেক বেশি কষ্ট পান। বর্তমান যুগে কেউ কারো কদর করে না, কেউ প্রকৃত প্রেম দেয় না। তাই যাকে আপনি জীবনে বিশেষ স্থান দিতে চান তার জন্য সময় নিন, সম্পর্কটিকে বোঝার চেষ্টা করুন। কেবল তখনই কাউকে প্রেম এবং শ্রদ্ধার এই বিশেষ স্থান দেয়া উচিত, কিন্তু যখন সেই প্রেম এবং মূল্য আপনাকে কষ্ট দিতে শুরু করে, তখন সেই সম্পর্ক থেকে পিছিয়ে আসাই সঠিক। শ্রীমদ্ ভগবদ গীতার নবম শিক্ষা হলো, যে ব্যক্তি দুঃখে দুঃখিত হয় না এবং সুখে আনন্দিত হয় না, সে পৃথিবীর প্রতিটি সমস্যাকে অতিক্রম করতে সক্ষম হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন, সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখে সমসঙ্গ বিভর্ত। অর্থাৎ যে ব্যক্তি দুঃখ সুখ, মান অপমান, শীত গ্রীষ্ম ইত্যাদি দ্বন্দ্বে সমান থাকে, সেই ব্যক্তি প্রকৃত স্থিতিশীল এবং শক্তিশালী। সেই ব্যক্তির মিত্রতা এবং শত্রুতায় কখনো মন খারাপ হয় না, সবসময় স্থির থাকে। এই ধরনের ব্যক্তি জীবনের প্রতিটি সমস্যাকে সহজে অতিক্রম করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রিয় হয়ে ওঠে। যেসব মানুষ ছোট ছোট বিষয় নিয়ে দুঃখিত হয়ে পড়ে এবং সামান্য সুখেই উচ্ছ্বসিত হয়ে ওঠে, তাদের মন সবসময় অশান্ত থাকে। কখনোই নিজেকে এতটা দুর্বল করে তোলা উচিত নয় যে ছোট একটি দুঃখ আপনাকে ভেঙে দেয় বা ছোট একটি সুখ আপনাকে অন্ধ করে ফেলে। এমন মানুষের উপরে কেউ বিশ্বাস করে না, কারণ সবাই জানে যে দুঃখে এরা সাহায্য প্রার্থী হয়ে আসে, কিন্তু সুখের সময় আর যোগাযোগ রাখে না। জীবনে দুঃখ বা সুখ আসলে একজন বুদ্ধিমান মানুষ তা নিয়ে উদ্বিগ্ন হন না। তিনি এটিকে সময়ের পরিবর্তন হিসেবেই দেখেন এবং স্থির থাকেন। নিজের সমস্যার সমাধান খুঁজে জীবনকে এগিয়ে নিয়ে যান। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিচ্ছেন, তুমি সমভাবে বজায় রাখো এবং মনে স্থিরতা আনো। কারণ যার মনে স্থিরতা এসেছে সে জীবনের প্রতিটি দুঃখ দুর্দশা অতিক্রম করতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ গীতার দশম শিক্ষা হলো যে ব্যক্তি তার কর্তব্য বা কর্মকে যথাযথ জ্ঞান এবং বোঝাপড়ার সাথে সম্পন্ন করে না, তার জীবনে দুঃখ এবং ব্যর্থতা ছাড়া আর কিছুই আসে না। যখন অর্জুন বলল যে যুদ্ধ করে এত মানুষের প্রাণ নেয়ার চেয়ে সন্ন্যাস গ্রহণ করে ভিক্ষা করে খাওয়া ভালো, তখন শ্রীকৃষ্ণ উত্তর দেন, এটাই তোমার ধর্ম নয়, তোমার কর্তব্য নয়। তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্ম হলো ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা। যখন এই অধার্মিকেরা পৃথিবীতে এত পাপ ছড়িয়ে দিয়েছে, তখন তোমার কর্তব্য তাদের সাথে যুদ্ধ করে এই পাপের অবসান করা। তেমনি ভাবে কোনো কাজ আপনার দায়িত্বের মধ্যে না থাকলে তাতে সফলতা অর্জনের আশা করা উচিত নয়, কারণ এটি কেবল ব্যর্থতা বয়ে আনে। অনেকেই বলে, আমরা প্রচুর পরিশ্রম করি, তবুও জীবনে সফলতা পাই না, সামনে এগোতে পারি না। তাই বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে
গীতায় এই উপদেশ দিচ্ছেন যে তুমি তোমার কর্তব্যকে চিনে নাও, তোমার কর্মকে চিনে নাও। এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য, যাতে তারা তাদের কর্তব্য এবং সঠিক পথে চলতে পারে। তাদের জীবনে কি সঠিক এবং কি আমাদের কর্তব্য, সেটাই আমাদের করতে হবে। কারণ যা অন্যদের জন্য সঠিক হতে পারে তা আমাদের জন্য নয়। প্রতিটি মানুষের লক্ষ্য ভিন্ন এবং পথও আলাদা। তাই আমরা জীবনে যে কোনো কর্ম করব তা সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ উপদেশ হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যদি কেউ আমাকে একটি পাতা, ফুল, ফল বা জলও ভক্তি ভরে প্রদান করে তবে আমি তা গ্রহণ করি, কিন্তু যদি কেউ আমাকে ভালোবাসা ছাড়াই সোনার থালা সাজিয়ে দেয় তা আমার পছন্দ নয়। অর্থাৎ ভগবান শুধুমাত্র সত্যিকারের ভক্তি এবং প্রেমকেই গ্রহণ করেন। মন থেকে ভক্তি না থাকলে মন্দির ও দোকান হয়ে যায়, আর যদি প্রেম থাকে তাহলে দোকান ও মন্দির হতে পারে। ভগবান বলেন, তার সামনে কোনো প্রকার ভান করার প্রয়োজন নেই, শুধুমাত্র ভালোবাসা দিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ উপদেশ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কেউ আমাকে বিশ্বাস করে তার জীবনে যখন কোনো কঠিন সময় আসে তখন আমি কোনো না কোনো রূপে এসে তাকে রক্ষা করি। শুধু কেউ আমার উপরে ভরসা করে দেখুক। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, দুঃশাসন পিতামহ ভীষ্মের কাছে যান এবং কঠোর ভাষায় বলেন, আপনি যুদ্ধ আমাদের পক্ষ থেকে করছেন, তবে আপনার মন পাণ্ডবদের সঙ্গে রয়েছে। আপনার হৃদয়ে সঠিক বিশ্বাস নেই, আপনি আপনার রাজ্যের বিজয় চান না। তখন পিতামহ ভীষ্ম বলেন, আমার আনুগত্য হস্তিনাপুরের জন্য এবং তুমি আমার আনুগত্যে সন্দেহ করছো। আমি আমার পুরো জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি। যদি তুমি আমার আনুগত্যে সন্দেহ করো তাহলে আজ আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগেই নয়তো ভীষ্ম বেঁচে থাকবে, নয়তো অর্জুন বেঁচে থাকবে। এই প্রতিজ্ঞার কথা শ্রীকৃষ্ণ জানতে পেরে খুবই চিন্তিত হয়ে পড়লেন, কারণ ভীষ্ম একবার যে প্রতিজ্ঞা করেন তা তিনি পূর্ণ করেনি। শ্রীকৃষ্ণ সারা রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজতে লাগলেন। অবশেষে দেখলেন অর্জুন তার কক্ষে শান্তিতে ঘুমোচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঘুম থেকে তুলে বললেন, অর্জুন, তুমি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছ? অর্জুন উত্তর দিল, হে কেশব, আজ সারাদিন যুদ্ধ করে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু বিশ্রাম নিচ্ছি। আগামীকাল আবার সারাদিন যুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণ বললেন, তুমি জানো নাকি আজ ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন যে কাল হয় অর্জুন বাঁচবে নয়তো ভীষ্ম বাঁচবে। অর্জুন বলল, হে কেশব, আমি জানি পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা সম্পর্কে। শ্রীকৃষ্ণ অবাক হয়ে বললেন, তুমি জানো যে পিতামহ ভীষ্ম তোমার মৃত্যু প্রতিজ্ঞা করেছেন, তবুও তুমি এত নিশ্চিন্তে কিভাবে ঘুমাতে পারছো? অর্জুন উত্তর দিল, হে কেশব, আপনি যখন আমার পাশে আছেন তখন আমি নিশ্চিন্তে থাকবো না কেন? আপনার উপস্থিতিতে এক না হাজার ভীষ্ম আমার বিপক্ষে দাঁড়ালেও তারা আমার কেশ স্পর্শ করতে পারবে না। শেষ পর্যন্ত সেই যুদ্ধে ভীষ্মের পরাজয় হলো আর অর্জুন বিজয় লাভ করলো। শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ শিক্ষা হলো যে অহংকারী ও রাগী ব্যক্তি তার পরিবারকে, সম্পর্কগুলোকে, এমনকি পুরো জাতিকেও ধ্বংস করতে পারে। রাগী এবং অহংকারী মানুষের সামনে নিজের অহংকার ছাড়া আর কিছুই থাকে না। সে কারো কথা শোনে না, কারো উপস্থিতি অনুভব করে না। নিজের অহংকার পূরণের জন্য সে তার প্রতিটি সম্পর্ক নষ্ট করে ফেলে এবং পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তাই যদি কোনো খুব বেশি রাগী এবং অহংকারী মানুষের হাতে কোনো পদ, ক্ষমতা বা শক্তি চলে আসে তবে সে মানুষের মঙ্গল কম এবং ক্ষতি বেশি করে। ধৃতরাষ্ট্র বহু বছর হস্তিনাপুরের রাজত্ব করেছিল, কিন্তু কখনো কারো মঙ্গল করেনি। দুর্যোধন, যে সেই রাজ্যের যুবরাজ ছিল, সেও কখনো কারো মঙ্গল নিয়ে ভাবেনি, বরং নিজের অহংকার পূরণের জন্য সবার ক্ষতিই করে গেছে। তাই বলা হয়, কোনো সম্পর্ক, পরিবার বা রাজ্য শুধুমাত্র ভালোবাসা দিয়ে টিকে থাকতে পারে,
অহংকার এবং রাগ দিয়ে নয়। যে সম্পর্কে অহংকার এবং রাগ প্রবেশ করে সেই সম্পর্ক একদিন ভেঙে যায়, আর যে সম্পর্কে ভালোবাসা থাকে তা কখনো জীবনে শেষ হয় না। শ্রীমদ্ ভগবদ গীতার এই শিক্ষায় আমাদেরকে শেখায় যে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কাউকে আপন ভেবো না। এখানে কেউ আপনার নয়, কারণ যখন এই পৃথিবীর সব পথ বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের পথ সবসময় খোলা থাকে। যখন জীবনে কোনো দুঃখ বা খারাপ সময় আসে তখন পৃথিবী আমাদের সঙ্গ ত্যাগ করে, কিন্তু হাজারো সমস্যা থাকলেও সেই ঈশ্বর সবসময় আমাদের পাশে থাকেন। তাই বলা হয়, যখনই দুনিয়া আমাদের সমস্যায় ফেলে তখন আমার ঈশ্বর হাজারো পথ খুঁজে বের করেন। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ উপদেশ এই যে যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। হতে পারে খারাপ কাজ করা মানুষ কিছুদিন আনন্দে থাকতে পারে, কিন্তু আজ না হোক কাল তাকে তার খারাপ কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। যারা অন্যকে কাঁদিয়ে, আঘাত দিয়ে, কষ্ট দিয়ে খুশি হয়, বিশ্বাস রাখো একদিন তাদেরও সেই কষ্ট ভোগ করতে হবে। আপনি ঈশ্বরকে মানুন বা না মানুন, কিন্তু এটুকু নিশ্চিত যে যিনি যেমন কর্ম করেছেন তিনি তেমনই ফল পাবেন। কোনো না কোনো রূপে সেই কষ্ট এবং যন্ত্রণা একদিন তার জীবনে ফিরে আসবেই। তাই পাপের পথে যাওয়া মানুষকে কিছুদিনের জন্য জয়ী মনে করো না। মনে করো না সে ভুল কাজ করে আনন্দময় জীবন কাটাচ্ছে। এটা শুধু কিছু সময়ের ব্যাপার। যেদিন তার সময় বদলাবে সেদিন তার করা প্রতিটি কর্মের ফল ভোগ করতেই হবে। সে তার কর্মফল থেকে কখনো পালাতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতার এই 15টি উপদেশ যে ব্যক্তি প্রতিদিন শুনবে, বুঝবে এবং জীবনে অনুসরণ করবে, তাকে বিশ্বাস রাখো জীবনের প্রতিটি জয় সে অর্জন করবে এবং জীবনের প্রতিটি দুঃখ হাসি মুখে অতিক্রম করতে পারবে। বাতাসেরও এক অদ্ভুত রাজনীতি আছে। কখনো নেভানো প্রদীপ জ্বালিয়ে দেয়, আর কখনো জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দেয়। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, আজকের দিনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে উত্তর দিল, মানুষের নিজের ভালোবাসা। জীবনকে এত অসাধারণ করে তোলো যাতে তোমাকে মনে করে একজন হতাশ ব্যক্তির চোখেও আনন্দের ঝলক ফুটে ওঠে। জীবনের সেই সম্পর্কই সত্যিকারের, যা পেছনেও সম্মান দেয়। মানুষ কঠিন সময় দেখে ভয় পায়, কিন্তু প্রতিটি সমস্যার পেছনে সাফল্যের নতুন সূর্যোদয় লুকিয়ে থাকে। কষ্টের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও একদিন ঠিকই পাওয়া যায়। যখন তুমি অন্যদের জন্য ভালো কিছু চাও, সেই ভালো জিনিসগুলোই তোমার জীবনে ফিরে আসে। আসল জীবনটা সেই বোঝে যে যাত্রাপথের ধুলোকেও সুযোগের মতো ভাবে। আপনজনেরা তারাই যারা আমাদের ব্যথা অনুভব করতে পারে, কারণ খোঁজ তো কেউ না কেউ সবাই নেয়। যখনই লোকেরা তোমার সমালোচনা করে চিন্তিত হয়ো না, কারণ তারা তোমাকে মূল্যায়ন করার অন্য কোনো উপায় জানে না। কাউকে না বুঝে ভালোবেসো না এবং না বুঝে কাউকে হারিও না, কারণ যত্ন কথায় প্রকাশ পায় না, হৃদয়ে থাকে, আর রাগ কথায় থাকে, হৃদয়ে নয়। অনেক সময় মানুষ অন্যদের সাহস দিতে দিতে নিজেই ভেঙে পড়ে। একজন মানুষের নয়, তার ভালো স্বভাবের মূল্য থাকে। শত্রুদের সবসময় ক্ষমা করো, কারণ এটাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কেউ মুহূর্তেই হৃদয় জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও তা পারে না। যার সাথেই থাকো প্রকাশ্যে থাকো। বিরোধী বলবে সবাই, কিন্তু বিশ্বাসঘাতক নয়। সম্পর্ক এবং জল একই ধরনের, না কোনো রং, না কোনো রূপ, তবুও জীবনের অস্তিত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিমেন্ট থেকেও শেখা যায় যে জুড়তে হলে নম্র হওয়া জরুরি, আর বড় হয়ে থাকতে হলে কঠোর হওয়া জরুরি। গিরগিটি যেমন পরিবেশ অনুযায়ী রং বদলায়, মানুষ সুযোগ বুঝে জীবন বদলায়। জীবনের বিজ্ঞান পরীক্ষার মতো, যত বেশি পরীক্ষা করবে ততই ভালো ফলাফল পাবে। পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সেই যার কাছে খাবারের সাথে ক্ষুধা আছে, বিছানার সাথে ঘুম আছে,
আর সম্পদের সাথে তৃপ্তি আছে। সেই মানুষ থেকে সবসময় দূরে থাকুন যে নিজের ভুল দেখতে পায় না। প্রতিটি সম্পর্ক পাখির মতো, যদি তুমি তা শক্ত করে ধরো তবে তা মরে যাবে। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, যারা অন্যদের কষ্টে কষ্ট পায়, যারা অন্যদের সুখে কষ্ট পায়, আর যারা অকারণেই কষ্ট পায়। কোনো কিছুর জন্য অনুশোচনা করো না। যদি তা ভালো হয় তবে সেটি অসাধারণ, আর যদি খারাপ হয় তবে সেটি অভিজ্ঞতা। স্মৃতিশক্তি দুর্বল হওয়াটা এত খারাপ নয়। অস্থির তো তারা থাকে যাদের সবকিছু মনে থাকে। সুখের কোনো রাস্তা নেই, সুখী থাকাই একমাত্র রাস্তা। সম্পর্ক খুবই দুর্বল হয় যখন তা অন্যের কথায় বিশ্বাস করে ভেঙে দেয়া হয়। সততা মদের বোতলের মতো, কেউ তা ছাড়ে না, কেউ স্পর্শও করে না। কর্মকে ভয় করো, ঈশ্বরকে নয়। ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম নয়। মানুষ তার মুখমণ্ডল পরিষ্কার রাখে, যেটা অন্যরা দেখে, কিন্তু হৃদয় এবং কর্ম পরিষ্কার রাখে না, যেটা ঈশ্বর দেখেন। চিন্তাধারার পার্থক্যই আসল, নতুবা সমস্যাগুলো তোমাকে দুর্বল নয় বরং শক্তিশালী করতে আসে। যদি যাত্রায় কখনো ব্যর্থ না হও তবে গন্তব্যের মূল্য কিভাবে বুঝবে? তবে সঠিককে কিভাবে চিনবে? পৃথিবীতে লক্ষ লক্ষ গাছ কাঠবিড়ালির দান। তারা খাবারের জন্য বীজ মাটিতে লুকিয়ে রাখে এবং পরে স্থান ভুলে যায়। কাউকে প্রতারণা করা এক প্রকার ঋণ, যা একদিন তোমাকে অন্যের হাত থেকে পেতে হবে। ভালো কাজ করো এবং তা ভুলে যাও, সময় এলে তার ফল অবশ্যই পাবে। কর্ম হচ্ছে ফসল, যা তোমাকে যে কোনো অবস্থায় কেটে তুলতেই হবে। তাই সবসময় ভালো বীজ বোনো, যাতে ফসল ভালো হয়। তোমার সম্মান সেই কথাই নয় যা তোমার সামনে বলা হয়েছে, বরং সেই কথাই যা তোমার অনুপস্থিতিতে তোমার সম্পর্কে বলা হয়। শব্দ বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তুমি যেভাবে সেগুলো ব্যবহার করবে সেভাবেই তার মূল্য দিতে হবে। অন্যের সাথে এমন ব্যবহার করো না যা তুমি নিজের জন্য পছন্দ করবে না। পছন্দ না হলে পুরো দুনিয়া বলে দেবে হাল ছেড়ে দাও, কিন্তু হৃদয় আস্তে করে বলে আর একবার চেষ্টা করো, তুমি অবশ্যই করতে পারবে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থকে সেরে তোলে, কিন্তু যদি মাথায় রান্না হয় তবে মানুষকেই অসুস্থ করে ফেলে। যদি জলের একটি ফোঁটা গরম তাওয়াতে পড়ে তবে সেটি নষ্ট হয়ে যায়। যদি পদ্ম পাতায় পড়ে তবে তা ঝকঝক করে, আর যদি শ্বাসের মধ্যে যায় তবে তা মুক্ত হয়ে যায়। জলের ফোঁটা একই থাকে, কিন্তু পার্থক্য হলো সঙ্গের। কিছু জিনিস সহ্য করা শিখতে হবে, কারণ আমাদের মধ্যেও এমন অনেক ত্রুটি আছে যা অন্যেরা সহ্য করে। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো, যতই সাজিয়ে নাও কখনো নিজের মনে হয় না। জীবনে নিজের উপরে নির্ভর করেই বাঁচতে হয়, অন্যের উপরে নির্ভর করে শুধু শেষ যাত্রায় ওঠানো হয়। অস্তগামী সূর্য দেখিয়ে দেয় যে শেষও কতটা সুন্দর হতে পারে। অজ্ঞ ব্যক্তি ভুল লুকিয়ে বড় হতে চায়, আর জ্ঞানী ব্যক্তি ভুল শুধরিয়ে বড় হয়। যদি উদ্দেশ্য সৎ হয় এবং ইচ্ছা পরিষ্কার, তাহলে নিশ্চিতভাবেই কোনো না কোনোভাবে ঈশ্বর তোমায় সহায়তা করবেন। কখনো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কারণ এই পৃথিবী এতটাই ভালো নয় যে তোমার বিশ্বাসকে ধরে রাখবে। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, যাই ঘটুক না কেন ঈশ্বর সবসময় তোমার পাশে আছেন। যখন তোমার হৃদয় শুদ্ধ হয় এবং তুমি সৎভাবে তোমার কাজ করো, ঈশ্বর কখনো তোমাকে নিরাশ করবেন না। মনে রেখো, আমি প্রত্যেকের হৃদয়ে উপস্থিত আছি, এবং যে আমাকে সৎ হৃদয়ে ডাকে আমি তাকে কখনোই ছেড়ে দেই না। ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে। ভাগ্য আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে না, কিন্তু সিদ্ধান্ত আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আমি জীবনে বিভিন্ন ধরনের মানুষ দেখেছি, যারা সাহায্য নিয়ে ধন্যবাদ জানিয়েছে এবং যারা সাহায্য নিয়ে বোকা বলেছে। কুণ্ডলিতে শনির প্রভাব, মাথায় অহংকার এবং জীবনে শত্রুতা, এই তিনটি মারাত্মক ক্ষতিকর।
মানুষদের থেকে সাবধান থাকা উচিত যারা আপনাকে তাদের হৃদয়ে নয় মস্তিষ্কে রাখে। আপনি কাউকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানাবেন না, কারণ যখন সেই ব্যক্তি পরিবর্তিত হয় তখন আপনি তাদের প্রতি ঘৃণা অনুভব করবেন, বরং নিজের প্রতি ঘৃণা করতে শুরু করেন। যারা সামান্য কথায় রাগ করে তারা হলো সেই মানুষ যারা নিজের থেকে বেশি অন্য কারো চিন্তা করে। বন্ধু সে যার সঙ্গে সব কথা মুক্তভাবে বলা যায়। ভালো মানুষের আমাদের জীবনে আসা আমাদের ভাগ্যের উপরে নির্ভর করে, আর তাদের সংরক্ষণ করা আমাদের দক্ষতার উপরে নির্ভর করে। জীবন যদি থাকে তবে সহজ হবে না, আর যদি সহজ হয়ে যায় তবে তা জীবনই নয়। আজকের যুগে ধনী মানুষের ভুল অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং গরিবের ভুলও অপরাধ হিসেবে দেখা হয়। কোনো ব্যক্তির পেছনে ছুটে নিজের মূল্য কমাবেন না, কারণ যা আপনার তা কখনো আপনাকে ছেড়ে যাবে না। কতটা অদ্ভুত কথা! মানুষ কয়েক মুহূর্ত সুখের জন্য পুরো জীবন দুঃখে কাটায়। সবচেয়ে বড় শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক হয় ভুল পথে চালিত মনের। সবসময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিই। মানুষ যদি একটু দক্ষ হয়ে যায় তখন তারা অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের কথা নয়, সময় কথা বলে। মানুষ কোনো বিষয় নিয়ে অহংকার করে, কিন্তু সে জানে না শেষ যাত্রার জন্য অন্যের উপরে নির্ভর করতে হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বুঝতে পারার মধ্যে নিহিত। আপনি যদি নিজের মতো মানুষ খুঁজতে যান তবে একা থাকবেন। খুশি থাকতে শিখুন। যারা একসময় আপনার প্রশ্নের উত্তর দিত না তারা একদিন আপনাকে সালাম জানাবে। সময় বদলায়, তখন নিয়মও সাধারণ হয়ে যায়। কারো কথায় যদি ভালো বা খারাপ হওয়া যেত তবে এই পৃথিবী স্বর্গ হয়ে যেত। তাই কে কি বলছে তার দিকে মনোযোগ দেবেন না, শুধু সেই কাজ করুন যা ভালো এবং সত্য। সাধারণ মানুষদের চেনা যায় তাদের কথার মাধ্যমে, কিন্তু বিশেষ মানুষদের চেনা যায় তাদের কথার অর্থ বোঝার মাধ্যমে। আপনার সুখের মধ্যে তারা থাকে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখে তারাই আপনার সঙ্গে থাকে যারা আপনাকে ভালোবাসে। যদি সত্যি কথা বলার শখ থাকে তবে একা চলার সাহস রাখুন। পৃথিবীতে যদি কিছু ছাড়ার মতো থাকে তবে তা হলো অন্যদের থেকে আশা করা ছেড়ে দিন। হারানো ধন বা ভুলে যাওয়া জ্ঞান ফিরে আসতে পারে, কিন্তু হারানোর সময় কখনোই ফিরে আসে না। সম্পর্কগুলিকে শুধু সময় নয়, বোঝাপড়ারও প্রয়োজন হয়। আমি সারা জীবন সম্পর্কের বিভ্রম ধরে রেখেছি, কিন্তু সত্যটা হলো নিজের ছাড়া কেউই আপন নয়। যতই ভিড় বাড়ছে এই সমাজে, মানুষ ততই একা হয়ে যাচ্ছে। পৃথিবীতে সূচের মতো থাকুন, কাঁচির মতো নয়। সূচ দুইটিকে এক করে, আর কাঁচি একটিকে দুই ভাগ করে। যতক্ষণ না আপনি নিজে যন্ত্রণা অনুভব করবেন ততক্ষণ অন্যের যন্ত্রণা বুঝতে পারবেন না। জীবনে ভুল করলেও করবেন, কিন্তু কখনো কারোর বিকল্প হিসেবে বাঁচবেন না। যন্ত্রণা, দুঃখ, ভয় যা কিছু আপনার ভিতরে আছে, নিজের তৈরি খাঁচা থেকে বেরিয়ে আসুন। তারপর দেখুন আপনিও একজন বিজয়ী হয়ে উঠবেন। যেখানে আপনার ভুল নেই সেখানে মাথা নোয়াবেন না, এবং যেখানে আপনার সম্মান নেই সেখানে থাকবেন না। জীবনে সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে। যেদিন আপনি নিজের সুখের মালিক হয়ে উঠবেন সেদিন থেকে আর কেউ আপনাকে কাঁদাতে পারবে না। চেষ্টা করুন দ্বিমুখী মানুষদের সঙ্গে কখনোই সম্পর্ক না রাখতে, কারণ যখন তারা রেগে যায় তখন তারা আপনার সম্মানে আঘাত করে। সম্পর্ক এবং বন্ধন তখনই শেষ হয়ে যায় যখন পা নয় মন ক্লান্ত হয়ে পড়ে। সেই ব্যক্তিকে কখনোই ভুলবেন না যেদিন সবাই অজুহাত দিচ্ছিল কিন্তু সে আপনার পাশে দাঁড়িয়েছিল। অনেক সময় অনেক গুণ থাকার পরও শুধুমাত্র একটি অভাব ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যারা জীবনে অন্ধকার দেখেছে কেবল তারাই আলোর মূল্য বোঝে। কিছু মানুষ জুতার মতো হয়, তারা আপনার সঙ্গে থাকে কিন্তু পেছন থেকে কাদা ছোড়ে। এটা হলো কলিযুগের পৃথিবী,
যেখানে সঠিকভাবে কাজ করা মানুষের কদর হয় না, কিন্তু যারা সবচেয়ে বেশি দেখনদারি করে তাদেরই কদর হয়। যে যত ভালো মানুষ হয় তাকে তত বেশি ব্যবহার করা হয়। শব্দ এবং আচরণই মানুষের আসল পরিচয়। মুখ এবং সামাজিক মর্যাদা আজ আছে, কাল নাও থাকতে পারে। যদি আপনি কারো জন্য সবসময় হাজির থাকেন, মানুষ আপনাকে ভালো নয়, অপ্রয়োজনীয় ভাবতে শুরু করবে। কিছু জিনিস অহংকারের জন্য নয়, বরং আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। জীবনের সবচেয়ে কঠিন সময় তখন নয় যখন কেউ আপনাকে বোঝে না, বরং তখন হয় যখন আপনি নিজেকেই বোঝেন না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।